আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। এই মুহূর্তে পর সর্বশেষ আন্তর্জাতিক আপডেট সংবাদ। সোলেদার বাখমুতে ইউক্রেনীয় সেনা ঘাঁটিতে হামলা, নিহত 10। এরপর জানিয়ে দেব রিয়াদের ব্যাপারে মার্কিন নীতি ব্যর্থ হয়েছে বলছে ন্যাশনাল ইন্টারেস্ট। এদিকে জাপোরিজিয়ে রুশ আক্রমণে বিধ্বস্ত ইউক্রেনের 3টি ব্রিগেড। এরপর জানিয়ে দিব যুদ্ধ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ইউক্রেন আলোচনা। এদিকে ড্রোন নির্মাণে বিপ্লব ইরানের। সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানি সন্ত্রাস বিরোধী অভিযান, 12 সন্ত্রাসী নিহত কিংবা গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। সোলেদার বাখমুতে ইউক্রেনীয় সেনা ঘাঁটিতে হামলা, নিহত 10। রাশিয়ার সাউদার্ন ব্যাটল গ্রুপের ক্ষেপণাস্ত্র এবং কামান হামলায় সোলেদার বাখমুত এলাকায় ইউক্রেনের সেনাবাহিনীর ঘাঁটিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রুপের মুখপাত্র ভাদিম আস্তভিপ তাসকে তথ্য জানিয়েছেন। সাউদার্ন ব্যাটল গ্রুপের ক্ষেপণাস্ত্র এবং আর্টিলারি সৈন্যরা কনস্টান্টিভকা বসতির কাছে ইউক্রেনীয় 24তম পৃথক যান্ত্রিক ব্রিগেড এবং স্পেশাল অপারেশন ফোর্সের ইউনিটের সেনা সাইটগুলিতে আঘাত করেছিল। তিনি বলেছিলেন তার মতে আভদিউভকা এলাকায় পাল্টা ব্যাটারি লড়াইয়ের ফলে ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র এবং আর্টিলারি সৈন্যদের গুলি চালানোর অবস্থানগুলি ধ্বংস হয়ে গেছে। শত্রুর জনশক্তিও আঘাত এনেছে, যার ফলে 10 জন হতাহত হয়েছে। সূত্রতাস। রিয়াদের ব্যাপারে মার্কিন নীতি ব্যর্থ হয়েছে বলছে ন্যাশনাল ইন্টারেস্ট। আমেরিকার একটি গুরুত্বপূর্ণ পত্রিকা লিখেছে সৌদি আরবের ব্যাপারে মার্কিন নীতি ব্যর্থ হয়েছে। ন্যাশনাল ইন্টারেস্ট নামক ওই মার্কিন পত্রিকাটি লিখেছে সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে তেল পাওয়ার মার্কিন নীতি ব্যর্থ হয়েছে। সর্ববৃহৎ তেল উৎপাদনকারী দেশ সৌদি আরব 3 এপ্রিলে হঠাৎ করেই ঘোষণা দিয়েছে মে 2023 থেকে এবছরের শেষ নাগাদ স্বেচ্ছায় তেল উৎপাদন কমিয়ে দেবে। তেল উৎপাদনকারী 9টি দেশের সংস্থা ওপেক প্লাসের বৈঠকের ঠিক একদিন আগে সৌদি আরব ওই ঘোষণা দেয়। ওপেকভুক্ত দেশগুলোর মন্ত্রীদের তদারকি বৈঠকের একদিন আগে সৌদি আরবের পক্ষ থেকে এ ধরনের ঘোষণা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। ওপেক প্লাস ভুক্ত 9টি দেশ হলো সৌদি আরব, ইরাক, আমিরাত, কুয়েত, কাজাকিস্তান, আলজেরিয়া, ওমান এবং রাশিয়া। আতিথেয়তা আর বন্ধুত্বের বিনিময়ে সৌদি আরব স্বল্প মূল্যে তেল সরবরাহ করেছে আমেরিকাকে। পক্ষান্তরে আমেরিকা তাদের দেশকে নিরাপত্তা এবং অস্ত্র দিয়েছে বন্ধুত্বের এই বিনিময়। নিরাপত্তার জন্য তেল নামে পারিভাষিক রূপ লাভ করেছে। ন্যাশনাল ইন্টারেস্ট আরও লিখেছে প্রায় 25 বছর ধরে আমেরিকার সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্থিতিশীল ছিল। ন্যাশনাল ইন্টারেস্ট আরও লিখেছে আমেরিকার দরকার স্বল্প দামের তেল, তা না হলে মার্কিন অর্থনীতি স্থবির হয়ে যাবে। তেলের উচ্চ মূল্য সংরক্ষণের ব্যাপারে সৌদি আরবের সরাসরি ভূমিকা রয়েছে। পত্রিকাটি আরও লিখেছে তেহরান ও রিয়াদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের ঘটনাও প্রমাণ করে ওয়াশিংটনের নীতি ব্যর্থ হয়েছে। সূত্র পার্স টুডে। জাপোরিজিয়ে রুশ আক্রমণে বিধ্বস্ত ইউক্রেনের 3টি ব্রিগেড। রাশিয়ার আক্রমণের ফলে জাপোরিজিয়ের পাভলোগ্রদে গোলাবারুদ এবং জ্বালানি ডিপো ধ্বংস হয়ে গেছে। ফলে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর 3টি ব্রিগেড, যাদের গত 30 এপ্রিল জাপোরিজিয়া এলাকায় পুনরায় মোতায়েন করা হয়েছিল, তারা আর যুদ্ধ চালিয়ে যেতে পারবে না। উই আর টুগেদার উইথ রাশিয়ার চেয়ারম্যান ভ্লাদিমির রোগভ সোমবার বলেছেন। সংঘর্ষ রেখার ওরেগভ বিভাগে 3টি ব্রিগেডের সাথে পুনর্নিয়োগ সম্পন্ন হয়েছে। তাদের কিছু অংশ শেরবাকির বসতিতে পৌঁছেছে। তিনি বলেছিলেন, আমি মনে করি যে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর 46তম ব্রিগেডকে পাভলোগ্রাদে পুনরায় নিয়োজিত করা হয়েছিল। সেখানে জ্বালানি পণ্য এবং সরবরাহের প্রধান মজুত রয়েছে। তারা সম্ভবত যুদ্ধের ক্রিয়াকলাপের জন্য প্রয়োজনীয় সমস্ত সরবরাহের সাথে লজিস্টিক সমস্যার মুখোমুখি হবে। পাভলোগ্রাডের ডিপোতে আক্রমণ কতটা শক্তিশালী ছিল, ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর মজুদের ভারী মজুদ ধ্বংস করা হয়েছে কিনা তার উপর নির্ভর করে। প্রস্তুত হতে আরো কয়েকদিন বা সম্ভবত সপ্তাহ লাগবে, রোগভ ব্যাখ্যা করেছেন।
তিনি রোববার রাতে বলেছিলেন যে রাশিয়ান বাহিনী পাভলোগ্রোদে রেলপথের অবকাঠামো এবং গোলাবারুদ এবং জ্বালানির ডিপোতে হামলা চালিয়েছিল, যা ইউক্রেনীয় সৈন্যরা জাপোরিজিয়ার দিকে আক্রমণের জন্য জমা করেছিল। রোগবের আগে তাসকে বলেছিল যে ইউক্রেনীয় সেনা কমান্ড 46তম এয়ারবোর্ন অ্যাসল্ট ব্রিগেড, সেই সাথে 116তম এবং 118তম ব্রিগেডকে জাপোরিজিয়া এলাকায় পুনরায় মোতায়েন করেছে এবং 12,000 যোদ্ধা ইতিমধ্যেই গলিয়াইপোল এবং ওরেখোভের কাছে রয়েছে। তার মূল্যায়ন অনুসারে যদি এই এলাকায় আক্রমণ চালানো হয়, ইউক্রেনীয় ইউনিটগুলি শহরগুলিতে লড়াই এড়াবে এবং পরবর্তীতে ক্রিমিয়ার স্থল করিডোরও কেটে মেলিটোপোলের পূর্বে আজভ সাগরে প্রবেশের চেষ্টা করবে। সূত্রতাস। যুদ্ধ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ইউক্রেন আলোচনা। মার্কিন জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ ভ্যালেরি জালুঝনির সাথে ফোনে সংঘর্ষের বিষয়ে আলোচনা করেছেন। মার্কিন পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে উভয় পক্ষ পরিস্থিতির মূল্যায়ন বিনিময় করেছে। বিবৃতিতে বলা হয়েছে তারা ইউক্রেনে অপ্রীতিকর এবং চলমান রাশিয়ার আক্রমণ নিয়ে আলোচনা করেছেন এবং দৃষ্টিভঙ্গি ও মূল্যায়ন বিনিময় করেছেন। মার্কিন পক্ষ নির্দেশ করেছে যে মিলি কথোপকথনের সময় ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি অটুট সমর্থন পূর্ণ ব্যক্ত করেছেন। সূত্রতাস। ড্রোন নির্মাণে বিপ্লব ইরানের। নিজস্ব প্রযুক্তিতে ড্রোন নির্মাণে ব্যাপক অগ্রসর হয়েছে ইরান। সম্প্রতি নিজস্ব চাহিদা পূরণ করে রাশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে এসব ড্রোন সরবরাহ করেছে দেশটি। আশেপাশের কোনো কিছুর ক্ষতি না করেই নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে ইরানের এসব ড্রোন। দামে সস্তা হওয়ার এসব ড্রোন কিনতে চাইছে বিশ্বের বিভিন্ন দেশ। সমরাস্ত্র নির্মাণে ইরানের এমন সাফল্য হতবাক পশ্চিমারা। ইসলামী বিপ্লবের পর থেকে নিজস্ব অস্ত্র খাতে স্বাবলম্বী হওয়ার চেষ্টা শুরু করে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরান। 80-র দশক থেকেই ড্রোন তৈরিতে বিশেষ মনোযোগ দেয় দেশটি। মধ্যপ্রাচ্য নিজেদের শত্রু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ড্রোন শিল্পকে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ইরানের সামরিক বাহিনী। তবে ড্রোন নির্মাণে ইরানের আসল যাত্রা শুরু হয় 2011 সালের পর থেকে। এশিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয় সে সময় মার্কিন আকাশ প্রতিরক্ষা কোম্পানি লকহিডের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করে ইরান। ভূপাতিত করা ওই ড্রোন থেকে ড্রোন নির্মাণের প্রযুক্তি সম্পর্কে ধারণা নেয় ইরানের প্রকৌশলীরা। এরপর প্রথমে একটি সিমর্গ ড্রোন তৈরি করে ইরান। তারপর শাহেদ 129 এবং পরে শাহেদ 136 ড্রোন নির্মাণ করেন দেশটির বিজ্ঞানীরা। ধীরে ধীরে নিজস্ব ডিজাইনেও ড্রোন তৈরি শুরু করে ইরানের প্রকৌশলীরা। গেল সপ্তাহে মিরাজ 532 নামের নতুন একটি আত্মঘাতী ড্রোনের সফল পরীক্ষা চালায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড। অন্যান্য দেশের ড্রোন থেকে আলাদা বৈশিষ্ট্যের জন্য খ্যাতি পেয়েছে ইরানের ড্রোনগুলো। শাহেদ 136-এর প্রথম বৈশিষ্ট্য হলো এটি বিস্ফোরক নিয়ে সরাসরি লক্ষ্যবস্তুতে গিয়ে নিজেই বিস্ফোরিত হয়। এতে যুদ্ধের কৌশল হিসেবে প্রতিপক্ষের বিদ্যুৎ কেন্দ্র, তেল ক্ষেত্র ও গ্যাস ক্ষেত্রের মতো স্থাপনায় নিখুঁত হামলা চালানো যায়। সাম্প্রতিক সময়ে মার্কিন পাকিস্তানে সন্ত্রাস বিরোধী অভিযান, 12 সন্ত্রাসী নিহত কিংবা গ্রেপ্তার। সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযান। পাকিস্তান সেনাবাহিনীর কয়েকটি অভিযানে অন্তত 12 সন্ত্রাসী হতাহত হয়েছে। পাকিস্তানে বিগত এক বছরে সন্ত্রাসী হামলা ব্যাপকভাবে বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে নিরাপত্তা বাহিনী যৌথ অভিযান চালায়। পাক সেনাবাহিনীর মুখপাত্র সম্প্রতি বলেছেন এ সময়ের মধ্যে সন্ত্রাস বিরোধী ছোট বড় অন্তত 8,000 অভিযান চালানো হয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে আমাদের সংবাদদাতা জানিয়েছেন সেদেশের সেনাবাহিনীর গণসংযোগ বিভাগ আজ একটি বিবৃতি দিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে গত রাতব্যাপী সন্ত্রাসী অভিযান চালানো হয়েছে বেলুচিস্তান প্রদেশের উপকণ্ঠে অবস্থিত তাঙ্ক এলাকায়। ওই অভিযানে সন্ত্রাসী নেতা সহ 3 সন্ত্রাসী নিহত এবং আরো 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ সূত্রগুলো জানিয়েছে উত্তর ওয়াজিরিস্তানের মিরান শাহ এলাকাতেও অনুরূপ একটি অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। ওই অভিযানে সন্ত্রাসী নেতা